একজন গুণী নেতা বললেন, ধর্ম যার যার, উৎসব সবার। এ নিয়ে ইসলাম কি বলে? উৎসব সবার হতে পারে না। কনগ্রেচুলেশন দেয় একজন নেতা ওনাদের নির্ভয়ে তারা ধর্ম পালন করার জন্য, এটাতে ইসলামে অবৈধের কিছু নাই। এটা যদি মনোপ্রাণে দেয় তাহলে ইমান চলে যাবে, খবরদার এটা করা যাবে না। হযরত ইমাম ইবনে কাসির, ইমাদউদ্দিন ইসমাইল ইবনে কাসির, তিনি হাদিসটা উল্লেখ করেছেন। আল্লাহু আকবার বলেন। কষ্ট হয় ও আলেমেরা, নবীজি এর দাওয়াত দিতে গিয়ে হিজরতের আগে একদিন আব্বাসের কয়, চাচা, কত মোটা চাচা, ও কল আলী, আব্বাস বলতে আছে, কল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের কয়েকদিন আগে আমাকে আমার বাতিজা মুহাম্মদে বলল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা রলি ইনদাকা ইনদা আখিকা মানাতার। চাচা, ও আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে। ও চাচা, আপনারা তারপরে অত 10টা ভাই আছেন, কত মোটা মোটা ভাই, কেডার মক্কার জমিনের, আপনারা কেউ আমাকে বাঁচাতে পারলেন না, 3 বছর জেলে রাখলেন। ও চাচা, মক্কার মানুষেরা, আরবের সাধারণ মানুষে পর্যন্ত আমার মারে, ঘুষায়, বেজ্জিতি করে, গলা চেপে ধরে। যেই নবীর হাতে, আমি নবীর হাতে জান্নাতের টিকিটগুলো, আমাকে বেজ্জিতি করে। ফাহালান্তা মুখরিজি আইলা সুকে গাদা। চাচা, আগামীকাল সকালে কি সোনাপুর বাস স্ট্যান্ড যাবেন কিনা? সেখানে গিয়ে আল্লাহর দিন পৌঁছাবো, ওয়াজ করব। চা দোকানের নিচে, টেবিলের নিচে শুয়ে থাকবো, সোনাপুর রেল স্টেশনে শুয়ে থাকবো। আসেন দিনের দাওয়াতে কাজ করি। হাত্তা নাকরাফি মানাজিল কাবাইলান নাস ওয়া কানাত মাজমাউল আরবে। আমরা রাত্রে বেলা সুকুল লাইল, রাত্রের মার্কিং, তারপরে শপিং সেন্টারে ওয়াজ করে করে আল্লাহর দ্বীনের বাণীগুলো পৌঁছাইও। চাচা, মক্কার জমিনে আর থাকবো না, যেখানে আল্লাহর দ্বীন প্রচার করা যায়, ওয়াজ করা যায়, ও চাচা সেখানে চলে যাও। রাত্রে রাত্রে আমরা বেদে পল্লীতে থাকবো। তারপরেও চলেন, আপনারা তো আমাকে বাঁচাইতে পারলেন না, আমাকে সবাই মারে। ও আলেমেরা, আপনারা বাংলাদেশের যে যেখানে আছেন, এখনো তো আপনাকে এভাবে মারে না, এখনো তো আপনাকে কেউ এভাবে গায়ে হাত তোলে না। আপনি কেন নবীর দিন, আল্লাহর দিন আপনি প্রচার করেন না? মানুষকে বুঝান, মানুষকে ভালোবাসেন। আগের জামানার নবীগুলারে পর্যন্ত তারপরে জবাই করে রান্না করে গোশতটা খেয়ে ফেলতো। কিতাবুল ফেতানে কামালউদ্দামেরি ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ একখান হাদিস নিয়ে এসেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। একদিন আমার সাথে বারবারি সম্প্রদায়ের এক যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাফসীর মাহফিলে গেল। ওয়া মাই ওয়াসিফুন বারবারিয়ুন আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মাই ওয়াসিফুন বারবারিয়ুন। فقال رسول الله صلى الله عليه وسلم إن قوم هذا أتاهم نبي قبلي فذبحوه فطبخوه فأكلوا لحمه وشربوا مرقه। এই ফলার, এই যে সর মহিউদ্দিনের ফলাটা তুমি আনছো আনাস ইবনে মালিক রে, এই ফলার আগের বাপ দাদারা, তাদের মাঝে একজন নবী আসছে, এই নবীটারে তারা জবাই করিয়া, খালাইয়া, গোশত রান্না করিয়া, গোশত খাইয়া, ও সারিবু মারাকাহু, তারা গোশতের ঝোল পর্যন্ত নবীর খেয়ে ফেলছে। বাংলার জমিনে আমাদেরকে তো এইভাবে মারে না, আমাদের জাতিরা, কথা ঠিক কিনা? তাহলে আপনারা দিনের প্রচার করেন, কোরআনকে এগিয়ে নিতে, জাতিকে এগিয়ে নিতে, মহাগ্রন্থ আল কোরআনের সম্মান বাড়ানোর জন্য আপনারা কাজ করেন, দিনের দাওয়াত দিতে থাকেন। দাওয়াত দিলে যদি তারা না মানে, তাহলে আল্লাহ জাল্লা শানু আপনাদেরকে ক্ষমা করে দিবে, কথা ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে নাজিল করছে। আর অনেকগুলো মজার কথা কিন্তু বলতে পারলাম না। নবীদেরকে যে গালিগালাজগুলো করছে সেটা সংক্ষেপে কয়েক মিনিটে বলে, কতগুলো প্রশ্ন আছে, প্রশ্নের জবাবটা দিয়ে অনুষ্ঠান শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। নূহ আলাইহিস সালামের গালি দিছে, গো তুমি তো পাবলিকে না মহফিজ, ওয়াজ করো। وقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا। ও নূহ, আপনি 9.5 বছর ওয়াজ করেন, লাকসাম থেকে আসি, আমরা আপনাকে চিনি, আমরা আফসারি, চিনি আমরা আমাকে মতো পাবলিক কি এর হুজুর, তুমি পাবলিক। 2 নম্বর, গরিবরা তোমার অনুসরণ করে, আমাদের সাথে ভায়া ভাটি আছে, আপুর সাথে কত কোটিপতি, শিল্পপতি, প্রজাপতি আছে। হুজুর আপনি কই সেলিব্রিটি? ফাও ধরল, লাইভ শেয়ার করে না, কমেন্টস করে না। আর আপু বিস্কুট খায়, আপুর 16 মিলিয়ন
কি ফলোয়ার্সে কি ফলোয়ার্সে গরিবেরা তোমার ওপর অনুসরণ করে। আমার সেফুদা দাদা কয় দে, এ গরিবেরা তোরা আমাকে বারবার মূর্তি দিস কেন, আমাকে মূর্তিও দিবি না। সেফুদা দাদা আমারে ফোন করে, আমার সাথে অনেক ভালোবাসা। আমার ভাইকে আল্লাহ নেখায়াত দেখ দিনের জন্য কবুল করুক, আল্লাহ তাকে মাথাতে যাতে দিনই বুঝ দিয়া দেয়, কথা ঠিক কিনা? তো কয় যে গরিবের আপনার অনুসরণ করে। এই নূহ আলাইহিস সালামের কইল, হুদ আলাইহিস সালামের কইল, এরপরে তোমার ইজ্জত নাই, নবীদেরকে কয় ইজ্জত নাই। ওয়ামা নারাকা ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন, আফসারি ওয়াজ করো সকল নবীরে, তারা বলতো তোমার ইজ্জত নাই, নাউজুবিল্লাহ। নবীদেরকে মিথ্যুক বলতো, বাল নাজুন্নুকুম কাযিবিন, নূহ আলাইহিস সালামের আপনি মিথ্যুক। 950 বছর ওয়াজ করছে, কোনোদিন কারো দোকান থেকে বাকি টাকা কিছু খায় নাই, ওনারা কয় মৃত্যু। এই যে আমার ফেসবুকে কত গালিগালাজ করে। এরপরে হুদ আলাইহিস সালামের কত তুমি বোকা, ওয়াইন্না লানাজুন্নুকা মিনাল কাযিবিন ওয়া কালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি ইল্লা নারাকা ফি সাফাহাতিন, তুমি আমাদেরকে জান্নাতের ওয়াজ করো, রাষ্ট্রবিজ্ঞানী তুমি না। হে হুদ লানারাকা ইন্না লানারাকা ফি সাফাতিন, তোমার তো একটু মফিজ ভাববে, তুমি বোকা, তুমি বোকা। আমি বহুত কিছু, বহুত শিক্ষাত কুখ্যাত বিখ্যাত আছে না আমাদের সমাজে, অনেক কি অনেক জ্ঞানী, অনেক কি নবীদেরকে ওই জামানাতে বলতো বোকা। আমাদের কত শিক্ষিতরা পাত্তা দেয় না, আর শিক্ষিত মেয়েরা আলেমুলামা সাহেব বিয়ে বইয়ে না, কই হুজুর কি আমাকে তারপরে সার্বিকভাবে কি আমাকে সব কিছু ভরণ পোষণ দিতে পারবে? পারবে না তো। আমি তো চাই নায়িকা বোনেরা তবা পড়ে আলেমদের কাছে বিয়ে বইয়া লাগ, সারা পৃথিবীতে দেখুক নায়িকাদের রুচি আছে, ওলামা একরামকে ভালোবাসে, চলে আসুক। ওরা আমাকে না, ও রাখতে পারবে না তো। রাখতে পারবে পর্দার সহিত, আপনি বেপর্দা চললে আপনাকে রাখতে পারবে না, এটাও সত্য। 6 উপাস্যের নজর লাগছে, তার দিকে আমাকে মূর্তির নজর লাগছে, পাগলের মতো ওয়াজ করে আফসারিয়ে আসছে মূর্তি ভাঙার জন্য নবীরা, মূর্তির নজর লাগছে। ইন্নাকুলু ইল্লা তারাকা বাদু আলিহাতিনা বিসুইন, ও হুদ তুমি যে এই সমস্ত লেকচার দাও রাত জাগি জাগে, তোমার দিকে আমাদের মূর্তির নজর লাগছে। নবীদের নজরে মূর্তি শেষ, আর ওরা কি কয় মূর্তির নজর লাগছে। এটাও একটা গালির নতুন কৌশল। কয় না ওনার উপর আল্লাহর গজব পড়ছে, উনি সঠিক আলেম হইলে কি ওনারা ফাঁসি দিত নি, নাউজুবিল্লাহ। তারপরে 7 নম্বর সন্দেহ মিকার, এটা সালেহ আলাইহিস সালামের কইতো, আপনি তো সন্দেহ আবিষ্কার করেন মিয়া। আয় হা কাদ কুনতা ফিনা মারজুয়ান ক্বাবলা হাযা, নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কয় আপনি তো কমেডি হুজুর, কৌতুককারী। কালু আজিতানা বিল হাক্কে আমানতা মিলাল লাইবিন, এই কমেডি জুকার বক্তা, জুকার বক্তা, এই কমেডি হুজুর। এই ইব্রাহিম খলিলুল্লাহরে কি করতো, কইতো জুকার হুজুর, টেডি মোল্লা, কমেডি হুজুর। উনি তো সিস্টেম করে দাওয়াত দিত। কেমন আব্বা ক ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বা, ক ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বা, আব্বা রে, আব্বার নামে একটা মিছিল দিয়ে রে ইব্রাহিম আলাইহিস সালামের ফাইলে আমি কলজাত লইতাম, আমার একটা যোগ্য আব্বা। আব্বা এ ভাই খবর আছে নিও, এ ভাই কোনছে খবর, আর জোরে এক সুরে, কারা কারা তো আব্বা কস, হেতার আব্বা এত ঠিক নেই, আব্বা কো ফাড়া জোরে ক খবর আছে নিও, ও ভাই কোনছে খবর, হাতুড়া ডাইনা তুড়া আল্লাহর দেখা, কোনছে খবর, আর জোরে ওম্মারে মা, আমার আব্বা তোমার আব্বা কে, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, আমানতা মিনাল লাইবিন, তুমি কৌতুককারী কমেডি। উনি মন্দিরে ঢুকি সব মূর্তি সাইজ, এত শেয়ানা। আমার আব্বা তো আচানক বুদ্ধি, এটাও হেদায়েত, সিস্টেম করে হেদায়েত, ওয়াজ মুগ্ধি করে না। কুড়েলটা বড় খোদার গলার মধ্যে লটকা দিছে, সব মানুষ মেলা থেকে আসে, মেলা যায় রে ঠেলা খায় রে। এই ইব্রাহিম কি ওয়াজ,
এ কাম করলো কে? কি কি আঙ্কেল আঙ্কেল কি কাজ? আমাদের সব খোদা শেষ। ও মা, খোদা রে? বান্দা কেমনে খোদা মারে? এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ পুরে হবে ছাই। কি সুন্দর কথা, কথাটা কত সুন্দর। কলকাতার আমার হিন্দু ভাই দারুণ এক শিল্পী গেয়েছেন, আমি হজরত নেট শরীফে দেখেছি, দেখে দেখে এটা ট্রান্সলেশনও করে ফেললাম। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। এ দেহ পচা দেহ গর্ব কিসের ওই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ওই। Cremation will be the last with you will be sheep, the words we run away with your hugs, and living but we fly away and we not be caught. If you die at night in the morning, we say die state, and all your thieves we say, everyone we say, son and daughter, this body is no longer touching, this body is eroding body brother, হয়ারির গরি। আহ, কি সুন্দর কথা রে! কেন রে আমার ভাইয়েরা মূর্তি পূজা করে রে? এই নূহ আলাইহিস সালাম থেকে মূর্তিটা আসছে। আমার কত কলিজার টুকরা সুন্দর সুন্দর মানুষগুলো। আমার বাসার পাশে এক দিদি ছিল, অনেক ভালো মানুষ, আমার ছেলে মেয়েকে এত আদর করতো। মারা গেছে, আকাশের চাঁদের মতো তার চেহারা, কত ভালো মানুষ। মারা গেছে, অজর দ্বারা কাঁদছি, নিজের বোনের জন্য এভাবে কান্না আসে নাই। এত ভালোবাসা, আমাকে সব সময় ভালোবাসতো, আমার মায়ের কাজে খেয়াল রাখতো। আল্লাহরে কাঁদি কাঁদি ফোন করলাম, আল্লাহ দোয়াও তো করতে পারতেছি না। আমার ভাইয়েরা মূর্তি পূজা যে করেন, আপনার মূর্তির বিরুদ্ধে বলছি না, শ্মশানে কত সুন্দর করে চন্দন আতর লাগাইয়া জ্বালাই দিতেছে, আর আমার ধর্মে আমি শ্মশান খোলা যাই কাঁদতেছি, আল্লাহ ব্যস্ত থাক, রাখি দেন আমনে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এই শ্মশান খোলা থেকে পাচ্ছি, আস্তে একটা মানুষের জ্বালাইয়া লাগে। ইবলিস হাতে তালি দিয়ে খুশি, তোর আব্বা আদম সফিউল্লাহর কারণে আমি জান্নাত তো আইছি, তোরে আজকে জ্বালাইছি, এ পৃথিবীর প্রথম জ্বালানি, আমি সার্থক, বাকি জ্বালানি রয়েছে তোর জাহান্নামে। বুঝলো না বনি আদম? 800 কোটি মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আমরা তাদেরকে জান্নাতের দিকে আহ্বান জানাচ্ছি, তারা বুঝলো না। ইসরায়েলের ভাইয়েরা বুঝলো না, ফিলিস্তিনের মানুষগুলোকে মারতেছে, অথচ তারা একই নবীর ছেলে মেয়ে, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, ঠিক কিনা? আহা রে ভাই, মূর্তিটাতে পূজা করেন। আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ কয়, তোমাদের বড় খোদা আছে না? তুমি কেমনে জানো? কোন বড় খোদা তো ছোট খোদাদের লিডার, মন্ত্রী, তো সে তো রক্ষা ব্যাখ্যা করতে পারে। হ্যাঁ আছে তো, এগুলা করো, কমেডি করো। হ্যাঁ বড় খোদা কি অবস্থা? তার গলায় এই কুড়াল ঝুলাই রেখছি,
কোথা তাহলে বড় কথা তো উপস্থিত এখনো সাক্ষী আছে ট্রাইব্যুনালে, তারা জিজ্ঞেস করো না খোদা ছোটো খাটোগুলা কোবাইছে কে। বড় খোদার সামনে ছোট ছোট খোদারে কোবাই জয় বাংলা করে, আর বড় খোদা যে আমারে কি করবো ওইটি আমি জানি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযাল, বড় খোদা আমার রব কে? আল্লাহ। আকুল কে? তারের মতো রাইফেলের মতো ৮০০ করে আল্লাহকে দেখা কে? আরো জোরে আল্লাহ, আরো জোরে কে? মহব্বত থেকে আল্লাহ। কিরকম একটা আল্লাহ পাইছি রে, কত খুশি। তোরা তো জান্নাত লই দৌড়াদৌড়ি করস, আমি আল্লাহ পাইয়া খুশি, মোহাম্মদ সাল্লাল্লাহকে পাইয়া খুশি। তা আমার ইব্রাহিম খলিলুল্লাহরে কি কইতো? কমেডি হুজুর। কি হুজুর? ক্লাস কিন্তু ছুটি হয়ে গেছে 12টাতে, এখন কটা বাজছে? ওরে 1টার কাছাকাছি প্রোগ্রাম চলবে ফজর আজান পর্যন্ত। তবে আমি ওয়াদা দিয়েছিলাম কি 1 ঘন্টা শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেছে অনুষ্ঠান। এটা যারা থাকতে চায় আর কি তাদের জন্য, এটা তাদের জন্য। অতএব আফসারি ওয়াদা ঠিক রেখেছে। কিভাবে? সিস্টেমে। চলে গেলে ক্লাস থেকে কর্তৃপক্ষ দায়ী নয়, তবু ওয়াজ চলবে, সিজনের ফার্স্ট ওয়াজ। কারণ আমার টার্গেট তো তোরা না, এই ক্যামেরার মাধ্যমে সারা পৃথিবীর মানুষেরা শুনবে। আমার মোতাবেজ এটার দিকে। তোরা এনার লোক কয় হাজার আসস, আজকে এটা নেটে ছাড়ার পর কালকে সকাল হওয়ার আগে আগে 10-20 কোটি মানুষ শুনে ফেলবে কথাটা। এটার বরকতে বিবি রহিমা নুরানি মাদ্রাসা কবুল হয়ে যাবে। এই মাদ্রাসা দ্বীনের হেদায়েতের মার্কাজ, এটার বরকতে সারা পৃথিবীতে হেদায়েতের আলো, নূরের আলো ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। তাইলে ওয়াজ চলবে চলবে চলবে। এবার বুঝতে হতে কিসে আনা মানুষ ধরার যত কল আছে সমস্ত কল আল্লাহ আমাকে এগুলো শিখিয়ে দিয়ে সিস্টেম করে করে। সেদিন আমার ছাত্র আমার ATS ইঞ্জেকশন দিছে, আমি ইঞ্জেকশনের ডরে বুঝেন বেহসই খানাও খাই না ডরে। তো হুজুর আসেননি বাল্লা হেতে বোঝে, হেতে না আমি হরাইলাম হে সাবজেক্ট আমি জানি না। তো হুজুর ওই গেছে, দেখলাম এটা খুললো, আমি এনে কিতা চাইয়ের ঠাস করি এমনি এতে কিতা এনে দিয়ে উঠলো। হুজুর ওই গেছে, কি রে ইঞ্জেকশন দিয়ে গেলেছি, কারণ আমি পজিশন দিয়ে তো আমি ডরে যাই। বাইরে আমার আঙ্গুলিটা ভাঙিয়ে অনবে হয়েছে। ডাক্তার স্যারে কত কান্তা কানবেন? আমি কো স্যার এটা সিলেটা ঠিক হোক, আমি দরকার ডলি সোজা করিয়ে নেব। কেমন তো হাসর হয়ে যাবে, ঠিক এটা আর সোজা হয় না। তাই তো করে বেয়া রাখি রাখি সিস্টেমে কোরআনের মেসেজগুলো তো আছে আমানত রাই, মানা না মানা তোর ইচ্ছা, কথা ঠিক কিনা? সে পলিসিটা আল্লাহ আমাকে দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ। আমিন কও। ঘুমাইলি রে? ঘুমাইলে বাদ যা, ভাবি ফোন দিতেছে জাগো তোরা চলে যেলি। আমি আকাশ বাতাসের ওয়াজিরই শুনাই, কারণ আমার শরীরে বল শেষ হন ছাড়া আমি ওয়াজ ছাড়তাম তোদা কথা। এটা আমি আল্লাহর সাথে ওয়াদা দিছি, আল্লাহ আমার থেকে শপথ বাক্য পাঠ করাইছে, লিতুবাইয়িনান্নাহু লিন্নাস, অবশ্যই এবং অবশ্যই তোমরা এই কথাগুলো ওয়াজ করিবা, ইতি আল্লাহ, ইতি আল্লাহ, ওয়ালা তাকতুমুনাহু, সাইও এগুলা গোপন রাখিও না। ওয়াইজ আখাযাল্লাহুল্লাযিনা ওয়াইজ আখাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাবা। কেমন? আল্লাহ যখন তোমাদের থেকে কি করেছেন, এই অঙ্গীকার নিছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাবা, যাদেরকে কোরআনের ইলম দিছে তাদের থেকে আল্লাহ শপথ বাক্য পাঠ করায় নিছে। লিতুবাইয়িনান্নাহু লিন্নাস, তোমরা অবশ্যই অবশ্যই মানুষকে এগুলা বর্ণনা করিবা, টাকা দেখ ন দেখ করতে থাকবা। ওয়ালা তাকতুমুনাহু, সাইও আফসারি এগুলা গোপন রাখিও না। আমরা তো তোকে ডরে কইতে পারি না। আল্লাহ কো না, তুমি যেহেতু আলেম, মানুষের কবুতরের গোস্ত খাও, ফাঁকে ফাঁকে মাইরও খাইতে হইব আফসারি। সাইদ হিসাবে যেভাবে মুক্ত বিহঙ্গের মতো 65 বছর ছিল, 13 বছর এবার খরলের ভিতরে থান লাগছে। নাজামি সাহেব দিনের আলো ছড়িয়ে দিছে, এরপরে কল্লা কণ্ঠ দিয়ে বক্তৃতা দিছে, কল্লাও দরকার আমার, গেঁড়িটা সহ দিয়ে এলাম, ফাঁসির রশি এমনভাবে লটকাইব তোমার কল্লা আলাদা হয়ে যাবে। আসো নেজামি, আসো আসো। কারণ এগুলো তুমি আমার সে ওয়াদা দিয়ে আলেম হইছো, আলেমদের সাথে সরাসরি আল্লাহর কন্টাক্ট হয়েছে রুহের জগতে। ওয়াইজ আখাযাল্লাহু, আল্লাহ ওই সময়ের কথা স্মরণ করো যখন আল্লাহ আলেমদের থেকে কি করছে, অঙ্গীকার নিছে।
আমরা আল্লাহর কাছে অঙ্গীকার নিছি রে ভাই, এখন তোর খারাপ লাগতে পারে, কথাই দিতে আমরা কম লাগবো, নয়তো তুই আমারে পরে মারবি হাসর মাঠে। আল্লাহ আফসারি বাইরে কমেডি হুজুর কইলে কইছে কি আমি তো ওয়াজিডি করতে পারতে আমি করে ন মাল কামাইছি, তা আমি কিনতাম এক আসি তোকে সাফে, আরেক আসি আল্লাহ সাফে, কোন সাপ গ্রহণ করতাম? কোন সাপ? কোন সাপ? তো তোরা তো কস থানা তো সাপ দিছি, হুজুর উপর থেকে সাপ আছে, জেলা থেকে চাপ দিছে, অনুমতি এতটুকু, অনুষ্ঠান 10টাতে শেষ হয়ে যাবে। কত সিটারই আমাদের সাথে করছে 16টা বছর, কথা ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ ওয়াদা দিছে 10টা 11টা বুঝিটা ও আজিরি শেষ করবে। আফসারি হয়াত তোমার যতটুকু দিছি যা বুঝ, কিছু লেখি যাইবা, কিছু বলি যাইবা। খোদবা লেখি গেছি তো গোল্লাই, ছেলে ফেলে লই যাইস, দারুণ খোদবা, আমার জুমার খোদবা, বিভিন্ন স্কলাররা এটা প্রমোট করতেছে। এটা খতিবদের প্রশিক্ষণ, একটা ইউনিভার্সিটি, এটা 2000 টাকা হাদিয়া। 01720538581 মেসেজ দিলে খোদবা আপনার সন্তানের জন্য। এই আজকের ওয়াজটাও এই খোদবা থেকে করতেছি। এবার আসেন 9 নম্বর, কয় নম্বর? লুত আলাইহিস সালামের ইস হুজুর পবিত্র, ইন্নাকুম লাতাতুনা রিজালা। এ লুত আলাইহিস সালামের জাতি কি কিন্তু হোলা হোলা সমকামিতা, মাইয়া মাইয়া, ওই যেটি ফেসবুকে দেয় আর কি। এখন হোলারাও জিনিস এটা কাটি হিজলাগর লগে অত্তরে গেছে, কথা ঠিক কিনা? তো লুত আলাইহিস সালাম কইতে রে বাজি তাতুনার তার আইনাকুমলা তাতুনার রোজালা, তোরা বুঝি হোলারা হোলারা, তারপরে সেপটিক টাঙ্কির মধ্যে এই ঘটনাটি করস। হোলা হোলা জিনিস করুন তো মানে সেপটিক টাঙ্কির মধ্যে ঘটনা করো, নাউজুবিল্লাহ ক। আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে, আল্লাহর গজবকে কামিটা মাইয়া মাইয়া করা, হোলা হোলা করা। হুনি যখন এ ওয়াজ করে, ইস দেখছি হুজুরের গো বউ কিতা করে, হুজুরের মাইয়া তো দাই গেছে গা, ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহারুন, দেখছেন না কাকু? তারপরে লুত আলাইহিস সালাম একবারে পবিত্র, ওনার পরিবার একবারে পবিত্র, ওনার হাটির লোক পবিত্র। এই একটা গালি দিত তারা, ইস কত পবিত্র, গালির নাম ইস কত পবিত্র। সূরা আরাফের ওই 82 নম্বর আয়াত ফাইলে আল্লাহরে জিজ্ঞেস কর, আর আমি অর্থ ভুল বললে আমারে দড়ি বাঁধিয়ে লাইবি, বলে এটি নিয়ে ওয়াজ করো হুজুর। তারপরে 10 নম্বর গালি, ইস নামাজি, কিরকম নামাজি শুআইব আলাইহিস সালাম চিনি। কালু ইয়া শুআইবু আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশাউ। শুআইব আলাইহিস সালাম তুমি নামাজ পড়ি এই ওয়াজ নি করো, যে ওয়াজ আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী শোনে না, আমাকে গোষ্ঠীর ভিতর তো এ ফাটি নাই, তুমি কত এসে ফাটির হল আন্ডুকাইছ সাদেক কায়েম ঢুকা, নমাজি নমাজি দেখছি নমাজের ভিতরে কি দেখছেন, ওনারে কয় ইস নামাজি, শুআইব আলাইহিস সালাম ইস নামাজি। এটি আমি গবেষণা করি বার করছি, কোরআনে কোন নবীর কেমনে কেমনে গালি দিছি। কিছু কিছু তুই ব্যতিক্রম ধর্মী মেডিসিন পাবি হযরত আফসারি হুজুরের দোকান থেকে। আজই চলে আসুন, যোগাযোগ করুন 01720538581 নম্বরে, দিন রাত খোলা থাকে। এই খুতবাতে ব্যতিক্রম ধর্মী কিছু টপিকসে পাওয়া যায়। আর নয় দেরি বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন না আফসারি সাহেবের গ্যারেজে। এবার আস, তারপরে 11 ইস খাস মহৎ ব্যক্তি, এটা ওনার একবারে উনি একটা ব্রড মাইন্ড, ইন্নাকা আনতাল হাকিমুর রাশিদ। আমাদের সমাজের চেয়ারম্যান, মেম্বার, এমপি, নোবেল বিজ্ঞানী, হেরা মানুষ না। শুআইব একবার তুমি এগিয়ে আনি, আল্লাহর সন্ধান দাও। আল্লাহ ইন্নাকা আনতাল হাকিমুর রাশিদ, তুমি সঠিক পথে আসো। আর আমরা একবারে এত খোদা বানাই, স্বর্ণ দিয়ে খোদা বানাইছি। শুআইব আলাইহিস সালামের গালি দে, কালু ইয়া শুআইবু মা নাফকাউ কাসীরা মিম্মা তাকুলু। সূরা হুদের 91 নম্বর আয়াত। শুআইব তুমি ওয়াজ করো,
তুমি আমাদের সাথে টকশোতে তো সুন্দর করে কথা বলতে পারো না, আমরা কত সুন্দর করে কথা বলি, আমাদের কথা খুব দারুণ লাগে, পৃথিবীর অত্যাধুনিক ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি। তুমি কি কথা কো, অর্ধেক নোয়াগাইল্লা, অর্ধেক প্রমিতি, অর্ধেক সাধু, অর্ধেক বাংলা, অর্ধেক ইংরেজি। মা নাফকাউ কাসিরে মিম্মা তাকুল। আমরা টকশোতে কত সুন্দর করে কথা বলি, রাত 12টাতে, কত দারুণ টকশো। তুমি তো কথাও বলতে পারো না। কি হুজুর জুমাতে খুতবাতে বাংলা বানান জানে না। এরকম সিটিং মুসল্লি আমাদের বাংলাদেশে নাই রে। তাহলে চলবে তো? এই সমস্ত কথা কি আর তোমরা ইতিপূর্বে শুনেছিলা? না, শুনবে কিভাবে? এটা গবেষণা করেছি কিছুদিন আগে, তোমরা শুনবে কিভাবে? নতুন নতুন এভাবে যদি আপনি নতুন ব্র্যান্ডের টয়োটা মিৎসুবিশি ল্যান্ড ক্রুজার যদি নতুন মডেলের গাড়ি পেতে চান না, চলে আসুন না দ্য গ্যারেজ অফ আফসারি গ্যারেজ, দ্য ডক্টর মিজানুর রহমান আল আজহারির গ্যারেজ, তারপরে কুদওয়াতুনা কুররাতুয়ুনুনা কি কাজী ইব্রাহিম সাহেবের গ্যারেজে। আর নয় দেরি, সব বান্ধবের চলে আসুন না, আপনার জন্য শোরুম সব সময় 24 ঘন্টা ফিলিং স্টেশনের মতো খোলা, ঠিক না? তোমার কেন জলে গো, তোমার কেন জলে, ঠিক না? তোমার জলে কেন? ওলামায়ে কেরামকে তুমি ক্রিটিসাইজ করো। টকশু, 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 টক মানে কি? চুকা আর কি, শু মানে জুতা, চুকা শু জুতা, টকশো। টকশো করবেন আপনি ওলামায়ে কেরামের দি, বুদ্ধি যাবি দি টকশো করে, বুদ্ধি যাবি এতে বলে বুদ্ধি যাবি। আন্ডা নাই, আন্ডা ফিমরা খাইয়ে রে, আন্ডার ওয়াজ ধরে করি নাও, খাড়া 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 আন্ডার কত ওয়াজ আছে করতাম নি রে। এই রে, এই যখন এই নবীজিরে গালিগালাজ করতো, কেমন এই আবু জাহিল্লা তার কিছু লোক পাঠাইছে এতে ওই নাজ্জাশী বাদশাহ নাজ্জাশীর কাছে, কয়েকজন এমন মোহাম্মদ সাল্লাম এমন লোক, সে নতুন ধর্ম আমর আর আম্মারের পাঠাইছে। উঁটের কিছু শুকনা চামড়া লয়, বাদশাহ এটি পছন্দ করে বা লাগানা, এটা খাইলে সেক্স হয়, উঁটের শুকনা চামড়া। এবার এটি লই পাঠাইছে সংসদ ভবনে। তারা খুব বদনামি করলো, সাহাবায়ে কেরাম যে জাফর তৈয়ার সহ গেছে নাজ্জাশীর দরবারে আবিসিনিয়া হিজরতে, কয়েকগুলোর লোকগুলোর ফেরত দেন, এটি ক্যাডার মক্কাতে এটি চুরিদারি যা করছে এটি নতুন ধর্ম, আমাদের মূর্তি শেষ করবে আছে, এগুলোর দেন। কোন এরা তো আমার রাষ্ট্রে খুব ভালো মানুষ, এরা তো সবসময় ভালো, এরা জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, এটা ভালো লাগে, এদেরকে ভালো মানুষের মতো দেখা যায়, আমি ছাড়বো না। তো এই নবীর বিরুদ্ধে বদনামি করতেছে আমার আর আম্মার জাতিসংঘে পাঠাইছে কে? হজরত আবু জাহেল গাদাবাহুল্লাহ তাআলা মালউনে। তো এবার তো আমরে তার ওয়াইফের লই গেছে, কোরাইশ বংশের মাইয়া তো অনেক ঢকের, অনেক দিন লাগছে তো যাইতে আসতে, নৌকা তুলছে আর করে, ভাই তুই তো বাবিরে আনছো, তাই একটা বাবিরে কিস দিয়ে লাই, ভালো লাগে না, বাবির একটা কিস দি। তোরা যেরকম বিয়ে করি ফেসবুকে ছাড়স, ব্যাগে তোর বরে ফ্লাইং কিস দেয়, তোর বর শেষ, তোর বর ঘরে তো আর বালা হলাই নইতো না, এ যেগুন শ্যাম্পু বেছে, হ্যাঁ ঠিক আছে না, এ বাঁধন যাবে না ছিঁড়ে, অসাধারণ নমনীয়তা, এদের জরায়ু থেকে রেহেম থেকে ভালো মানুষ আসবে না, এটা আল্লাহর ফয়সালা। এখন মুখ দোষ লাগিয়ে গেছে, কি দোষ লাগিয়ে গেছে, আর এগুনের জামাই থাকতো না, এগুনের বিয়ে টিকতো না, এগুনের আল্লাহর গজব পড়ে গেছে, কারণ এরা জেনা ব্যভিচারের প্রশিক্ষণ দিছে যে সমাজটা নষ্ট করছে। আর তোরা তাদেরকে কস মডেল, কি রে মডেল মানে কি? তিনি আমার আদর্শ। কিসের আদর্শ? জেনা শিখাইবার আদর্শ। রবের কাছে একদিন তোরে জবাব দি, তোর মডেলকে ওলামায়ে কেরাম, তোর মডেল ফির ভাষায়, তোর মডেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার তো আমারে কইল, তুই এত বড় বেয়াদব, কাফের হইল তার ইজ্জত আছে, তুই আমার বড় সুমা দিস,
দোনোটা ঘুষাঘুষি করি, এবার মারি ফানিত ফালা দিছে। তা আমরের বউ লই কোনো রকম জীবন লই রাজার দরবার আবার গেছে সংসদে, কো জাহাফানা ওই দেখ আল্লাহ বাতেলের বাতেল দিয়ে লাগাই দেয়, ইন্নাকা ইজা কারাস্তা খালফাকা আমারাতুন ফিহালিকা, আমারে কইতেছে জাহাফানা এই সংসদে আপনি চা বিরতির সময় যখন ভিতরে একদিকে খাস কামরাতে গেছেন ডিসির রুমে, সচিবের রুমে, আপনার ওয়াইফের লগে এই আম্মুর গেছে ঠিক হস্টি নষ্টি করছে। তারপরে ফাদার নাজ্জাসিউ বে আম্মারাতা, ওই যে স্পিড বোর্ডে আছে, নৌকাতে আছে, সাফিনাতে আছে, নৌবাহিনী ফাটাই, নৌ পুলিশ ফাটাই, আমুরগা চোরারে ধরিলে গেছে। আবু জাহেলের প্রতিনিধি তো আমর আর আম্মার, আমুরগারে ধরিলে যাই ফা নাফা কাফি এখলি এই হে, তার আন্ডা দনগা খুলিয়ে এলেছে। আমুরগার কি খুলছে? আন্ডা, জয় বাংলা হয়ে গেছে আন্ডা। ফাতার আমা আলো আসে, এরে বাইরে এটা তো স্পর্শকাতর অঙ্গ, মুসলমানি করেছে তো তোকে মনে আছে, বেমস হয়ে গেছ দাদা দাদি তোর এভাবে ধরি এক টিভি ধনের মাথা মোমেন সিং, ওই ফেসবুকে দেখেছি কিতা কিতা কয় ঠ্যাং ঠ্যাং কয়েক কার্ডে, তারপরে ঠ্যাংয়ের মাথা মোমেন সিং, কেমনে কেন কইছে দে বুঝস না, তো নাফাকা পিয়া হেলি লাইহে। তো এই আন্ডাটা কাটতে তে অজ্ঞান হয়ে গেছে, পাগল হয়ে গেছে, সেন্সিটিভ অঙ্গ তো, মাথার ব্রেনে আর কাজ করে না, এতে পাগল হয়ে গেছে। এই আমির গেছরা নবীর নামে বদনামি করতে যায় নাজ্জাসী এর দরবারে, আবিসিনিয়া বন বাদরে বাঘ বাল্লুক ওই বন মানুষ কদে, এই বন মানুষই গেছে। ওলামায়ে কেরামের যারা জেনার এফতারা দিছে, এখন বিদেশ যাইও হোটেল কামিটা করে, কারণ বউ ইয়া ন জামাই আর এক দেশ হতো, ঠিক কিনা? এখন মরবার আগ পর্যন্ত ল্যাংডা জিনে করবো, আন্ডা নাই কি নাই। ওলামায়ে কেরামের নারী নির্যাতন মামলা দিছে তো, আল্লাহর কসম যদি এই শক্তি থাকতো তোদেরকে দেখাইতাম এখন কিতা করার লাগছে। আর আমিও তো হজরত থাইল্যান্ড শরীফ গেছি, দেখছি তো ঘটনা কিতা চলছে দেদারছে। হ্যাঁ, বরে উনা ক ব্যবসায়িক কাজ আছে, রুদা মিশা সেইটারই সব ইয়ানে, হাত বাড়ালেই মুঠি ভরে সেখানে। তুমি যদি চাও আচ্ছা না হয় দিয়ে দিব, তাও তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের প্রিয় থাইল্যান্ড শরীফে। খোদা গজব তো, এই নবীর বিরুদ্ধে অসহায় সাহাবিগুলারে ফেরত আনতে যাইয়া সন্ত্রাসী মামলা দিয়া নাজ্জাসীর দরবারে, আল্লাহ সিস্টেমে তার আন্ডা গাড়িয়ে এলেছে। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলে ভাই সব তোমার আন্ডা থাকতো না। এটা এই হাদিসটা তুমি কোথায় পাইবা? দ্বিতীয় খণ্ড 421 নম্বর পৃষ্ঠায় যেটা সরকার অনুবাদ করেছে, আল বেদায়া ওয়া নিহায়াতে। এবারে আমি যেভাবে বলেছি তুমি শুধু হযরত গুগল শরীফকে লেখো, ফাকাল আম্মারুন ফাকাল আমরুল নাজ্জাসী ইন্নাকা ইজা খারাজতা খালফাকা আম্মারাতুন ফি আহলিক, শুধু এতটুকু যদি তুমি সার্চ করো, এরপরে গুগল ট্রান্সলেটরে গিয়ে যদি ইংরেজি করো, বাংলা করো, মালয় ভাষা করো, যেমনি করো ঠিক হুবহুবে এমন ট্রান্সলেশন এসে যাবে। হয়তোবা আন্ডার বদলে এসে যাবে অন্ডকোষ, অথবা জন্মযন্ত্র, অথবা স্পর্শকাতর অঙ্গ, অথবা দিগম্বরের অপোজিট সাইড, শুধুমাত্র শব্দ চেঞ্জ হবে, তবে মাফহুম কিন্তু আন্ডা এসে যাবে। কথা কয় না, কথা কয় না। আন্ডাটাতে টোয়া দিলে সাথে সাথে মারা যাবি তো, এই জন্য এত পাগল হয়ে গেছে। আম্মুরগা কে রে? আম্মুরগা। আল্লাহ ওলামায়ে কেরামের সাথে যদি বেদবি করো, গালিগালাজ করো, আমারে ফেসবুকে যারা গালিগালাজ করো, ঠিক তোমার আন্ডার মধ্যে আল্লাহ টোকা দিব। হাদিসটা আমার কাছে সিএস কতিয়ান দিয়ে আমি বলতেছি, আমি পৃষ্ঠা নম্বর তো বলে দিলাম, দ্বিতীয় খণ্ড 421 নম্বর পৃষ্ঠা, এবারত পড়ে দিলাম। রেডি রেডি, এ গালি গেছে কয় নম্বর? হ্যাঁ 12 নম্বর গেছে টকশো। 13 এসকারা। তোমার তো দেখতে কিরকম হুজুর লাগে, আফসারি তোমার বাংলা ভাষার মতো লাগে। আমাদের নেতা না কত সুন্দর, তোমার লাগে কিরকম, দাঁত একটা দিকে এরকম লাগে। এ কথা কইতেছে শুআয়ব আলাইহিস সালামের, ওয়াইন্না লানা কাফিনা দাইফান, তোমার তো আমরা দেখি দুর্বল দুর্বল, কইতরে গোস্ত খাওয়ায় আফসারি রে, তাজা হয় না, মুড়া হয় না, গাল ভাঙা ভাঙা। এরকম সিটিং মুসল্লি আমাদের এই মাহফিলে নাই রে। 14 জাদুগ্রস্ত, তোমার তো জাদুঘরের মতো লাগে। কালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন। 15 নম্বর গালি শুআয়ব আলাইহিস সালাম, তোমার তো বেল নেই, কোয়ালিটি নেই, তোমার বেল নেই। ওমা আনতা ইল্লা বাশারুম মিসলুনা,
বেল নেই, তুমি সাধারণ পাবলিক। তুমি আমার মতো বিসিএস ক্যাডার হতে পারলে না তো, তুমি ঢাকা ইউনিভার্সিটির বেঁচে হতে পারলে না তো, তুমি মন্ত্রী হতে পেরেছো, আমাদের ভায়া হতে পেরেছো, আমাদের চরের ভায়া। তুমি বেল নাই, নবীরই কয় বেল নাই, অথচ যে নবীদের কারণে তাম পৃথিবীর মানুষ বেল পেয়েছে। লিল্লাহে তাকবীর। 16 লায়ার লিডার শোয়েব, তুমি তো মিথ্যা যা বলতেছ, তুমি মিথ্যাবাদীদের নেতা হয়ে গেছো। ওয়াইন্না জুন্নুকা লামিনাল কাযিবিন, তুমি মিথ্যাবাদীদের একারে মিথ্যা তো নিজে ক তোমার লগে যা আছে সব মৃত্যু কয়নি। এক একটা চ্যানেলে আমাদেরকে কত মিথ্যাবাদী বলে, ফেসবুক শরীফে দেই তো এগুলো আমরা। তারপরে 17 থ্রেড গালি রে শোয়েব, নাউজুবিল্লাহ। আল্লাহ নবীরে কি ব্যবহার বলে, তুমি আমাকে শুধু বংশের ফলা না, তোমার রেজি রেজি করিয়ে লিতাম। ওয়ালাউলা রাহতুকা লা রাজাম নাকা ওমা আনতা আলাইনা বিআজিজ। শোয়েব, শুধু তোমার লগে 2টা ফলা আমাকে গোত্রের বিভি হয়েছে, ফলাটা যদি আঙ্গো গ্রামের না হইতো, আমার ভাতিজা না হইতো, শোয়েব শেষ করিয়ে লিতাম। এটা কি হালকা থ্রেড, এটা কি রিমান্ডে নিম, রিমান্ডে মামলা দিয়ে সাইজ করিয়ে লাইম, শরৎ করিয়ে লাইম। আফসারি কথা বাড়াইও না, আফসারিও ফেব্রুয়ারিতে শরৎ হয়ে যাব, সে আর বলিবে না। কি করবে না? বলিবে না। নির্বাচনের জন্য দরখাস্ত দিয়েছি মাহবুদের দরবারে, যাতে সে না হয়। আর যদি ভাগ্যিস হয়ে যায়, আমি খুশি, বেজার কিছুই না। আমি আছি তোদের সাথে মিলেমিশে, আর কথা বলার স্কোপ আর পাওয়া যাবে না। এরকম সোনালি দিন আর তো পাবো না। আল্লাহ তোমাকে ধন্যবাদ, তুমি এত সুন্দর কথা বলার সুযোগ দিয়েছো আল্লাহ। 16 বছর কত ব্যথা, কত কলিজা ভরা অগ্নিগিরির আগুন লইয়েছিলাম, তোমার বাণী বলতে পারি নাই। তুমি কলবের খবর জেনেছো আল্লাহ, এখন বলার তুমি সুযোগ দিয়েছো আল্লাহ। মরণ পর্যন্ত কথাগুলা বলার সুযোগ দিও আমাকে আল্লাহ, আরো জোরে। তারপরে কি? এরপরে 18 অশুভের প্রতীক, অলক্ষী। এ হুজুর গেগো কারণে আমরা উন্নয়ন করতে পারি না। আলো ইন্না তাতাইয়ান্না বিকুম লাইন লাম তান্তাও লানার জুমান্না কুমালাই মাস্তান্না কুমিন্না যাবুন আলিম। সাদিক সাদুক সালুমেরে কই রো হুজুরের হিসে যদি তুই আর এডি করজ গেরামো, তাহলে কি করিও? যত অঘটন রাষ্ট্রে তোকে হুজুর গেগো কারণে। কি আমরা হুজুরের তো কিচ্ছুত গেলাম না। নবীরে কয় ইন্না তাতাইয়ান্না বিকুম, তোমার কারণে পৃথিবীটাতে অস্থিতিশীলতা। নবীর করে ক, নবীরে দুনিয়াতেও ফোন করি করি রহমত আনে। আফসারিয়ে ফোন করলে সাইল নাজিল রিজিকাইয়ে বাতাইয়ে বাত বাত এমনি তো ইয়াদ খোল বাত। ইমামেরা বে কোন তাহাজ্জুদ পড়ে জিকির করি তো গোল্লাই 2 সেজদার মাঝখানে ক আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি। আল্লাহ নওয়াজ দে হড়াইয়ের মুসল্লির গর শেখাপতি কাশ্মীর হেতের ব্যবসা বরকত দাও। ওই আক কইলে ব্যস্ত নহইলে বাত বন্ধ। রিজিক দাও, রিজিক দাও, রিজিক দাও, রিজিক দাও। কে কয়? হুজুরে। কথা কস থাকা কে কয়? কে কয়? কে কয়? তোর কথা কবুল হইব না, হুজুরের কথা। আর নবীরে তারা কইতো ইন্না তাতাইয়ান্না বিকুম লাইন লাম তাদেরও। যত বিশুইন, যত অঘটন রাষ্ট্রে, বন্যা, ভূমিকম্প, তারপরে 5 আগস্ট সব তারা করছে। আগেই ভালো ছিলাম। আগে কি ছিলাম? ভালো ছিলাম। এ নবীর করে গালি গালাজ দিত। লানার জুমান না মেরো শোয়েব হাত তোর মারি উড়ালাম, কল্লা হালা দিও। নবীগণ কত সুন্দর চরিত্র, কত সুন্দর কথা, কত ভালো মানুষ। তাদের ছবির দিকে চাইলে খিদা নিবারণ হয়ে যায়। কত ডকের মানুষ তারা, তাগরে পর্যন্ত গালিগালাজ করে। আর আফসারি কয় টাকার মানুষ? বেল আছে হাতের?